আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। তো আজকে রান্না করব শিং মাছ ভুনা। একদম সহজ পদ্ধতিতে আর খুবই লোভনীয় হয় এভাবে রান্না করলে। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটা শুরু করা যায়। আর ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। শিং মাছ ভুনা করার জন্য ফার্স্টে আমি দিয়ে দিলাম একটা প্যানে দিয়ে দিলাম রেগুলার রান্নার তেল। তারপর দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। এখন আমি পেঁয়াজগুলো ভালো করে ভেজে একদম নরম করে নেব। দিয়ে দিলাম লবণগুলো দিলে পেঁয়াজগুলো দ্রুত নরম হয়ে আসবে। এখন পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে পেঁয়াজের কালারগুলো চেঞ্জ হয়ে আসবে এরকম। তারপর দিয়ে দিব বাকি মশলাগুলো। দিয়ে দিলাম 1 চা চামচ করে আদা রসুন বাটা। আদা রসুন আমি ততক্ষণই ভাজবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা যে স্মেলটা আছে ওটা চলে যাবে। ভালো করে ভাজা হয়ে গেছে, এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। বাকি মশলা দেওয়ার আগে আমি একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, এতে করে কিন্তু মশলা দিলে পুড়ে যাবে না। 1/2 চা চামচেরও কম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ উঁচু করে মরিচ গুঁড়ো, দিয়ে দিলাম ধনে গুঁড়ো 1/2 চা চামচ, জিরে গুঁড়ো 1/2 চা চামচ। এখন মশলাগুলো আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ভেজে নেব মশলাগুলো। আর সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি যেন মশলাগুলো পুড়ে না যায়। মশলাগুলো বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি ধুয়ে রাখা শিং মাছগুলো দিয়ে দিচ্ছি। শিং মাছগুলো কিন্তু আমি ভেজে নিইনি, কাঁচা দিয়ে দিচ্ছি, এতে করে কিন্তু শিং মাছের যে পুষ্টি গুণাগুণ ঠিক থাকে। আর এইভাবে কাঁচা মাছটা কিন্তু কষিয়ে রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে ভাজা মাছের থেকে। মাছটা দিয়ে বেশ কিছুক্ষণ আমি উল্টিয়ে পাল্টিয়ে কষিয়ে নেব। এখন আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেব, সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। দিয়ে চুলার জালটা আমি মিডিয়াম হিটে রেখে মাছটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। ফিরে আসলাম কিছুক্ষণ পর, মাছটা আবার আমি নাড়া দিয়ে দিচ্ছি, হালকা একটা নাড়া দিয়ে দিচ্ছি আলতোভাবে যেন মাছগুলো ভেঙে না যায়। আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিব। আবারও ফিরে আসলাম কিছুক্ষণ পর। তো এইভাবে আমি আলতোভাবে নাড়া দিয়ে এখন আমি দিয়ে দিব ঝোলের পানি। এই যে দেখুন মাছটা আমার পারফেক্টলি কষানো হয়ে গেছে। এখন ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি। এখানে আমি ঝোলের পানিটা একটু বেশি দিয়ে দিব, কারণ শিং মাছের ঝোলটা খেতে খুবই ভালো লাগে। মাছের থেকে ঝোলটা মানে সুস্বাদু হয় বেশি। তো বেশ কিছুক্ষণ আমি কুক করে নিয়ে এখন দিয়ে দিব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিলে কিন্তু খেতে আরও ভালো লাগে। ধনেপাতা দিয়ে 2 মিনিট আমি কুক করে নিয়ে চুলার জালটা অফ করে দেব। তো এই তো আমার আজকে শিং মাছ রান্নাটা হয়ে গেছে। শিং মাছটা একটা সার্ভিং ডিশে আমি সার্ভ করে নিলাম। দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে, মাশাআল্লাহ। এইভাবে আপনারা একবার হলেও শিং মাছ রান্না করে দেখুন, দেখবেন দারুণ লাগে খেতে গরম ভাতের সঙ্গে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।